যদি বিচার নিয়ে কোনো গরিমসি করা হয়, ওই জেলখানা কারাগারের লাল ঘর ভেঙে আইন হাতে দিলে নিয়ে ওকে গণপিটুনি দিয়ে হত্যা করবে। যারা বিচার ব্যবস্থাতে ত্রুটি করছে, দেরি করছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলবে। আমরা রাজপথে যেভাবে জুলাই নেমে গেছিলাম সেভাবে আবার নামবো। আমি ব্যাপারটা নিয়ে খুব মর্মাহত। আসলে শোনার পর থেকে মনটা খুব খারাপ, বলারও তেমন কোনো ভাষা নেই। শরীরের রক্তে আগুন লেগে গেছে। বিচারটা আমরা এমন চাই। প্রথমে কথা হচ্ছে যে আসিয়াকে যে যারা ধর্ষণ করছে এদের 14 গোষ্ঠীর পরিচয় বাংলার মানুষের সামনে তুলে ধরতে হবে। আমরা এদেরকে সামাজিকভাবে প্রোটেস্ট করব ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে এর আসলে বিচারের তো কোনো প্রয়োজন মনে করি না আমি। তারপরও আমি বলবো, যদি বিচার নিয়ে কোনো গরিমসি করা হয়, ওই জেলখানা কারাগারের লাল ঘর ভেঙে আমরা বিপ্লবী জনতা আইন হাতে দিলে নিয়ে ওকে গণপিটুনি দিয়ে হত্যা করব। আমরা আজকে প্রশ্ন তুলতে চাই, এই যে সরকার, এই সরকার আসলে কাদের পক্ষে? তারা কি এই বাংলাদেশের পক্ষে? তারা কি সেই জনগণের পক্ষে যে জনগণ তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, নাকি ওই ধর্ষকদের পক্ষে? এইটা সরকারকে ক্লিয়ার করতে হবে। 5 তারিখে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, 8 তারিখে সরকার গঠিত হলো। সরকার গঠন হতে আমাদের সময় লাগলো 3 দিন, কিন্তু সরকার এখন বলে যে এই ধর্ষকদের বিচার হতে নাকি 180 দিন সময় লাগবে। কেন এই সময় লাগবে? যারা ধর্ষক তারা তো গ্রেপ্তার হয়েছে, তারা জবানবন্দি দিয়েছে, তারপরেও কেন এই সময় প্রয়োজন? এর বিচার করা হলে একে সম্মান দেখানো হচ্ছে। এই শয়তানকে কোনো বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। একে হত্যা করতে হবে, একে গণপিটুনি দিতে হবে, একে জনসম্মুখে পাথর মেরে জুতা মেরে হত্যা করতে হবে। মানে ওর কোনো আসামি হওয়ার যোগ্যতা বা সম্মানটুকু নাই। যদি আমাদের সরকার বা প্রশাসন বা আইনমন্ত্রী এটা নিয়ে কোনো গরিমসি করে, আমরা রাজপথে যেভাবে জুলাই নেমে গেছিলাম সেভাবে আবার নামবো। এই লাল জুলাইকে আমরা ব্যর্থ হতে দিব না। এই লাল জুলাই নিয়ে আজকে শাহবাগীরা নানা ষড়যন্ত্র করতেছে। আপনারা জানেন, আজকে শাহবাগীরা ডাক্তার ইউনূস সাহেবের পদত্যাগ দাবি করছে। এই থেকে প্রমাণ হয় এই শাহবাগীরা এই ভারতের পরিকল্পিতভাবে এই ধর্ষণ, এই ছিনতাই, এই খুন খারাপিগুলো করতেছে এবং এরা পুলিশের গায়ে হামলা করতেছে। তো আমরা যে এরকম বিচারের বিষয়ে খুব কনসিয়াস, কঠোর, তেমনি এই শাহবাগ এবং ভারতের এজেন্ডার বিষয়ে কঠোর এবং কনসিয়াস, কোনো ছাড় নাই। আমরা অনতি বিলম্বে এই ধর্ষণ কাণ্ডগুলোর বিচার করার দাবি জানাই, বিচারহীনতার সংস্কৃতি থেকে সরে আসার দাবি জানাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টার আমরা বিচারের পদত্যাগের দাবি জানাই। যদি এই দাবিগুলো বাস্তবায়িত না হয়, বিগত সময়ের মতো আগামী দিনেও বগুড়া সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এই ধর্ষকদের বিরুদ্ধে, যারা বিচার ব্যবস্থাতে ত্রুটি করছে, দেরি করছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলবে।